বাংলাদেশের হকির ইতিহাসের পাতায় যুক্ত হলো নতুন এক পালক। যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দল। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার লক্ষ্য নিয়েই যুবাদের নিয়ে অনুশীলনে শুরু করবেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান। সেই সাথে পরিপূর্ণ অনুশীলন সুবিধা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের। বাংলাদেশ হকির জন্য এক স্মরণীয় দিন। ৩ মাস নিরলস প্রচেষ্টার ফল পেল বাংলাদেশের যুবারা। এই যুবাদের হাত ধরেই নির্জীব হকি যেন ফিরে পেল প্রাণ। ওমানের মাস্কটে চলমান এশিয়ান অনূর্ধ্ব ২১ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে ইতিহাস গড়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমানকে হারিয়েই জুনিয়র এশিয়া কাপের যাত্রা শুরু লাল সবুজ প্রতিনিধিদের। পরের ম্যাচে অবশ্য পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল বিশাল হারের তিক্ত স্বাদ। এরপর মালয়েশিয়া ও চীনের বিপক্ষে নাটকীয় ড্র। আর ইতিহাস গড়ার ম্যাচে তো পাত্তাই পায়নি থাইল্যান্ড। এই অর্জন সবাইকে একসাথে কাজ করে হকিকে সামনে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান। ওনাদের একটা প্রচেষ্টা এবং একটা কষ্ট, যেটা একটা আজকে ফলটা আমরা দেখতেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই রেজাল্টটা আমাদের যারা হকিতে যারা খেলাধুলা করে, যারা হকির ভালোবাসে, ওদেরকে সবাইকে অনুপ্রাণিত করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই রেজাল্টের উপরে বেস করে যে আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি আছে, এগুলি চলে যাবে। সবাই একসাথে মিলে একটা টিম হিসাবে এই খেলাকে উন্নতি করার জন্য সবাই আগে আসবে। যেহেতু প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চ, তাই লক্ষ্যটা থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। আর সেজন্য চাই যথাযথ অনুশীলন সুবিধা। এই টিম যদি ৫ মাস প্রশিক্ষণ করে, আমাদের করাতে হবে। এর জন্য কিন্তু আমাদের যারা বড় বড় স্পন্সর্স আছেন, ওনাদেরকে আগায় আসতে হবে। আমরা ওনাদেরকে অ্যাপ্রোচ করব, ওনাদের নিজেদের থেকে একটু আগায় আসতে হবে, আমাদেরকে হেল্প করাবে। নভেম্বরের ২০২৫ সালে অনুষ্ঠিত হবে হকি বিশ্বকাপ। এর আগে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলার চেষ্টা চালাবে ফেডারেশন থেকে আমরা পুরোপুরি চেষ্টা করব যেন অ্যাটলিস্ট ওরা বাইরে গিয়ে ৩-৪টা বা 5টা ম্যাচ খেলতে পারে। ম্যাচ না খেললে নিজেদের দুর্বলতা বুঝবে না, এবং কোন জায়গায় তাকে ইমপ্রুভমেন্ট করতে হবে এটাও তারা বুঝবে না। এটা কোচদের জন্য যেমন ইম্পর্টেন্ট, টিমের জন্য ইম্পর্টেন্ট। বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাংলাদেশের। এখন শুধু বাকি পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের আনুষ্ঠানিকতা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।